মহারাজ শ্রী শ্রীমৎ দুর্গা প্রসাদ পরমহংসদেব বলছেন যে দেখো হে জীব, তুমি যদি হৃদয় থেকে বলো হা কৃষ্ণ হা গোবিন্দ, হে প্রভু পরমাত্মা, হে আমার মালিক, আমার পৃথিবীতে আর কেউ নেই, আমার কোনো উপায় নেই, আমাকে পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতে হয়, তার দিকে হাত বাড়ায় না বলে তিনি আমাদের তাকান না। তাই আমরা যদি আমার ঈশ্বরের সন্তান ভগবান আমাদের বিমুখ আছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ভুল আছে। তো যখনই আমরা বাহু তুলে ভগবানের শরণাগত হবো, ভগবানের কৃপা পাওয়া যায়। তো যখন তিনি মায়ের কাছে আরাধনা করতে লাগলেন পূর্বত রাজা, তো মা এসে প্রকট হলেন এবং তার মনোবাসনা পূরণ করলেন এবং সেই বাচ্চাকে বাঁচিয়ে দিলেন। তাই মা ষষ্ঠী লগ্নে আমরা কার্তিক মাসের শুক্লা পক্ষে মা ষষ্ঠী লগ্নে আমরা ভগবান সূর্যের আরাধনা করে থাকি। আমরা আমার বাঙালি ভাই বন্ধুরা অনেকে জিজ্ঞেস করেন ষষ্ঠী পুজো রাখি। তো ষষ্ঠী মা, এই মা আমাদের যত বাচ্চা আছে তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সঞ্জীবনী দান করেন। তাই মা ষষ্ঠীকে আমরা আরাধনা করি। কখন করি না, সূর্যকে আহ্বান দিয়ে করি। তখন থেকে এই ব্রত ওই রাজা নিজের রাজ্যে এই ষষ্ঠী লগ্নেতে ব্রত সবাইকে করার জন্য অনুরোধ করেছিলেন এবং তখন থেকে এই ব্রত শুরু হয়ে যায়। আর এখনো সেই ব্রত চলছে। আমার মায়েরা অনেক কষ্ট করে আমাদের বাচ্চাদের জন্য, আমরা তো বাচ্চার মায়ের, তো তাদের উদ্দেশ্যে ভালো থাকার জন্য এবং নিজের পথে জন্য এবং এই জীবন আছে আমার ভগবান পাওয়ার জন্য, এই ব্রত পেয়ে তরায় পেতে পাওয়ার জন্য আমাদের এই ব্রত করে থাকে। তাই ওই ব্রত থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাই আপনাদেরকে সবাইকে জানাই এই ছট পূজার উপলক্ষে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবার জীবনে সুখ সমৃদ্ধি, সাফল্যতা এবং আনন্দ উপভোগ করতে যেন আমরা এই পৃথিবীতে থাকি এবং যখন আমরা পৃথিবী ছাড়বো তখন যেন আনন্দ করতে চাই। কারণ আমরা জীবনে ভালো কিছু কর্ম করে গেছি, ভালো কিছু কর্ম করেছি এবং আমরা জানি আমাদের জীবনে পরবর্তী জন্য ভালো হবে, এরকম যেন কর্ম করি। তার মধ্যে ঈশ্বর সবাই আমার আপন। আমার সনাতন ধর্ম শেখায় যত্র জীব তত্র জীব, হর কঙ্কর মে শঙ্কর का वास है। ওই দেখো ওইটা বাড়ি, ওই দেখো অশোক কাকু, ওইটা খুশি দেখো বাড়িটা একদম ওই ধারে অশোক কাকু, ওই দেখো ঠাকুরের ছবিটা নিয়ে চলে বাড়িতে যাবে, অবশ্যই কথা বলবে না, আমার সবাই কিন্তু আপন হয়ে যাবে, খুব আপন করে সবাইকে ভালোবাসবো। এই সরকারের জন্য উদ্দেশ্য বলবো, সরকার যারা করেছেন এবং এই ঘাটের জন্য কি সহযোগিতা আছে, সহযোগিতা রাশি দিয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত সহযোগিতা দিয়ে যেতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের সহযোগিতা রাশি দিয়ে যান এবং নিজের পূজাকে সফল করুন। যারা বম ফাটাচ্ছে সেই বাচ্চাদেরও বলবো, বাবু তোমরা বম ফাটাবে ঠিক কথায়, উৎসব করবে ঠিক কথায়, কিন্তু কারোর অসুবিধা না হয় একটু দূরে যে বম ফাটাবে, সবারও ভালো লাগবে, আনন্দ হবে, আনন্দ সব হবে। এবং যে মায়েরা ঘাটে নামছেন তাদের উদ্দেশ্য বলবো, মায়েরা আমাদের কাছে বন্ধনীয়, মায়েদের জন্য বন্দনা করতে হয় আমাদের। তা আমার মা বাবা যদি সুখে শান্তিতে থাকে, মা আনন্দ থাকে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই মাকে ভগবানের রূপ বলা হয়েছে। ভগবান যেমন আমরা যাই করি না কেন আমাদের কল্যাণ করে, তেমনি মা বাবাও আমাদের কল্যাণ করে। তা মা বাবার উপরে ভগবান কেউ নাই। তাই সেই মারা যখন নামছে, আমরা যারা গর্ভবতী আছি তারা যেন মায়ের যাওয়ার রাস্তা পরিষ্কার না থাকে, যেন অসুবিধা না হয়। এবং একটু সরে যাবো, যে মায়েরা নতুন করে নাচে তাদেরও ব্যবস্থা করে দেবো, তাদের যেন অসুবিধা না হয়। সহযোগিতা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো, যেনারা এখন অনেকে এখন সহযোগিতা পাওয়া যায়নি, দয়া করে আপনারা সহযোগিতা দিয়ে যাবেন। আমাদের ট্রেন্ডের বাদই কফির ব্যবস্থা করা হয়েছে, সেই কফি ব্যবস্থা আপনারা দিতে পারেন। আমাদের ঈশ্বর পূজা কমিটি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক এবং